পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের সীমা ছাড়িয়ে সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে ওঠেন। আজ আমরা জানব তেমনই একজন মানুষের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন সমাজ পরিবর্তক। ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে তিনি বদলে দিয়েছেন কোটি মানুষের জীবন। চলুন শুনি তার প্রেরণাদায়ক জীবনগাথা। মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। পিতা ছিলেন স্বর্ণ ব্যবসায়ী, মা ছিলেন সমাজ সেবায় নিয়োজিত। ছোটবেলা থেকেই ইউনূস ছিলেন মেধাবী ও সংগঠক। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। তার পরিবার তাকে সবসময় সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1965 সালে পেয়েছিলেন ফুলব্রাইট স্কলারশিপ এবং গিয়েছিলেন আমেরিকায়। সেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ভিয়েতনাম যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক বৈষম্যের অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয়। তিনি ভাবলেন, শুধু তত্ত্ব নয়, বাস্তবেই দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। 1972 সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হন। তবে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের বাস্তবতা তাকে গভীরভাবে আলোড়িত করে। একসময় তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আধুনিক অর্থনীতি পড়াচ্ছি, অথচ বাইরে মানুষ খেতে পাচ্ছে না। এটা কেমন শিক্ষা? এরপর তিনি সিদ্ধান্ত নেয় মাঠে নামবেন, তত্ত্ব নয়, বাস্তবকে ছুঁয়ে দেখবেন। একদিন তিনি যান জোবরা নামক একটি গ্রামে। সেখানে দেখেন মাত্র কয়েকশো টাকার অভাবে অনেক নারী কাজ করতে পারছেন না। তিনি নিজের পকেট থেকে $27 ঋণ দেন 42 জন নারীর মাঝে। তারা সবাই সেই ঋণ ফেরত দেন সুদসহ। এখান থেকে শুরু হয় এক বিপ্লব, মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের। তিনি বলেন, যদি বড় ব্যাংক গরিবের দরজায় যেতে না পারে, তাহলে আমি একটা নতুন ব্যাংক গড়ে তুলব। এরপর 1983 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকের লক্ষ্য ছিল গরিব জমিহীন মানুষের হাতে ঋণ তুলে দেওয়া, কোনো জামানত নয়, বিশ্বাসের উপর ভিত্তি করে। গ্রামীণ ব্যাংকের মডেল ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আফ্রিকা, লাতিন আমেরিকা, এমনকি ইউরোপেও এই মডেল অনুকরণ করা হয়। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারেও ভূষিত হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক গর্বের মুহূর্ত। নোবেল কমিটি বলেছিল, তাদের কাজ দারিদ্র্য নির্মূলের জন্য এক শক্তিশালী অস্ত্র। সেই মুহূর্তে ইউনূস বলেছিলেন, দারিদ্র্য জাদুঘরে যাবে, এটাই আমার স্বপ্ন। ইউনূস শুধু ব্যাংকিং নয়, সমাজ পরিবর্তনের নানান পথ দেখিয়েছেন। তিনি শুরু করেন গ্রামীণ ফোন, যা আজ বাংলাদেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক। সোশ্যাল বিজনেস মডেল, যেখানে ব্যবসার লক্ষ্য মুনাফা নয়, সামাজিক সমস্যা সমাধান করা। তিনি বিশ্বাস করেন ব্যবসা হতে পারে সমাজ গঠনের হাতিয়ার। তার দর্শন আজ হার্ভার্ড, অক্সফোর্ড সহ নানা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। 2011 সালে সরকার ও রাজনৈতিক মহলের চাপে তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে হয়। এই সিদ্ধান্ত নিয়ে দেশে বিদেশে অনেক বিতর্ক হয়। তবে বিশ্বজুড়ে ইউনূসের কাজের স্বীকৃতি আজও অক্ষত। জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকান কংগ্রেস পর্যন্ত তার কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতির পদক, কংগ্রেশনাল গোল্ড মেডেল, র্যামন্স ম্যাগসাইসাই পুরস্কার, আলবার্ট আইনস্টাইন শান্তি পুরস্কার এবং 50টিরও বেশি সম্মাননা। তিনি পৃথিবীর মাত্র 7 জন ব্যক্তির একজন, যিনি একসাথে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শেখান, দারিদ্র্য শুধু একটা আর্থিক সমস্যা নয়, এটি একটি মানসিক সীমাবদ্ধতা। যদি বিশ্বাস ও সদিচ্ছা থাকে, তবে একজন মানুষও বদলে দিতে পারে গোটা বিশ্বকে। তার জীবন প্রমাণ করে, ইম্পসিবল ইজ জাস্ট এ ওয়ার্ড। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাহিনী থেকে অনুপ্রেরণা পান, তাহলে সেটি আপনার আশেপাশের মানুষদের সঙ্গেও ভাগ করে নিন। কে জানে, আপনি হতে পারেন পরবর্তী পরিবর্তনের নায়ক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন উদ্যোগকে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন। ধন্যবাদ।